আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত নাসির ভাই, আমি অনেক ব্যস্ততার কারণে আপনার সাথে সময় দিয়ে কথা বলতে পারি নাই। ওই সময় আমার একটু দেরি হয়ে গেছে। তো আপনি খুব সিরিয়াসলি যে বিষয় নিয়ে জানতে চাইছিলেন, আপনি তো আলহামদুলিল্লাহ উম্মার মধ্যে ঐক্যের প্রতীক। আপনার যে কোরবানি, সেবামূলক কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম, আমার সবচেয়ে বড় কথা হলো আপনার মধ্যে যে একটা ঐক্যের যে ধারণা আপনার মধ্যে আছে। তো এই জন্য আমি আপনাকে অনেক ভালোবাসি। তো আমার বিষয়টা হলো জামাত ইসলামের সাথে একটা যে সাময়িক একটা যে এই ফেসবুকে অনলাইনে যে দূরত্ব সৃষ্টি হয়েছে আমার সাথে, এটা আসলে একটা সংগঠনের সাথে যে আমার দূরত্ব, বিষয়টা সেরকম না। এটা ওনাদের একাংশ, একটা অংশ যারা সন্তোষ শর্মাকে যারা ইনভাইট করেছিল, স্বাভাবিক আমি তো তার অত্যন্ত সিরিয়াস একজন ভিকটিম। এবং বিষয়টা খুব চারটেখানি বিষয় না, এটা অনেক সিরিয়াস একটা বিষয়। সে তো ভারতের যেই যে গোয়েন্দা সংস্থার যে প্রধান ছিল সে সময় আমার নির্যাতনে সরাসরি সে পার্টিসিপেট করেছিল। তো বিষয়টা আমার বিষয় জাতীয় একটা ইস্যু। এখন ওরা সেটা ভুলো হোক, ইচ্ছায় অনিচ্ছা হোক, একটা ভুল তাদের হয়ে গেছে। সো জাস্ট ওই জায়গাটাতে আমি তাদেরকে সংশোধন দিয়েছি। আমি সাথে আরো কিছু আমাদের কনসার্ন যেটা আছে সেটা হলো স্বৈরাচার পতনের পরে যেভাবে আমাদের সম্মিলিতভাবে বাংলাদেশের নতুন যে বিকাশ, নতুন পুনর্গঠনে, আপনি জানেন আমরা আমি আপনি অনুকূল প্রস্তাব, অনুকূল কাজ আমরা সাথে চিন্তা করতেছিলাম। তো এক্ষেত্রে ইসলামী দলগুলোর একটা বড় শূন্যতা যে তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বা বিশেষ করে বিগত 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা অগ্রগামী ছিল, আমরা যারা ব্যক্তি হিসেবে মাঠে ছিলাম, জামাত দল হিসেবে মাঠে ছিল, এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি রাজনৈতিক, বুদ্ধিভিত্তিক, সাংস্কৃতিক, সামাজিক, জিও পলিটিক্যাল সব লাইনে আমরা চিন্তা ভাবনা রাখি। এটা জামাত ইসলামী ভালো করে জানে। তো আমাদের মধ্যে একটা সমন্বয়ের দরকার ছিল। এই সমন্বয়টা হয়ে ওঠেনি, বরং উল্টা যেটা হয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগের আদলে ইসলামী দলগুলোর মধ্যে একটা দ্রুত ক্ষমতামুখী একটা প্রবণতা আমি লক্ষ্য করছি। এবং এই ক্ষমতামুখী প্রবণতার কারণে বিভিন্ন দেশি বিদেশি গোষ্ঠীগুলোর সাথে, পক্ষগুলোর সাথে সমন্বয় করার দিকে জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো ঝুঁকে পড়ছে। তো এখানে দেশি বিদেশি বিভিন্ন চক্র আছে। বিষয়টা খুব সাবধানতার বিষয় ছিল। এখানে অনেক কিছু ভুল মিস্টেক হয়ে গেছে। এরপরে এই বিভিন্ন দেশি বিদেশি সংস্থাগুলো আবার একের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে দেওয়ার তাদের একটা প্রয়াস ছিল। আমি অনেক কিছু সাক্ষী। এক্ষেত্রে অনেক অসতর্কতামূলক কাজ জামাত ইসলামের পক্ষ থেকে হয়েছে, আমাদেরও কারো পক্ষ থেকে হয়েছে। সন্তোষ শর্মার বিষয়টি জাস্ট একটা দুর্ঘটনা ছিল, সেটা আমি মনে করি। জামাত এখানে অনুতপ্ত আশা করি হবে এটা বিষয় নিয়ে। এই বিষয়টা এখানে শেষ। আমি যেটা আজকে আপনাকে বলতে চাচ্ছি, বিষয়টা আসলে এখানেই শুরু, এখানে শেষ। আমার সাথে এরকম জমাতের মতো একটা শহীদ কাফেলা, এটা তো যাই হোক, এটা বিশাল এক ইতিহাস। এগুলো ওনারা ভালো করে জানেন যে কিভাবে আমরা একসাথে সহযুদ্ধের ভূমিকা ছিলাম। এবং শহীদ নেতৃবৃন্দ রহমতুল্লাহ আলাইহি যারা ছিলেন, ওনাদের পরিবারের সাথেও আমার একেবারে জেলে থাকতো, জেলে যাওয়ার আগে, জেলে যাওয়ার পরে কোনো না কোনোভাবে একটা যোগাযোগ ছিল। আমি ওনাদের স্যাক্রিফাইসের কারণে অনেক বেশি দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে, এবং কমই অঙ্গনে আমি এই কথা সেটেল করেছি, এস্টাবলিশ করেছি যে জামাত নেতৃবৃন্দ শহীদ করা হয়েছে এবং এটা মজলুম। এটা একবারে এটা দেবালোকনে স্পষ্ট। আমি যে নেগেটিভটা জামাতের ব্যাপারে তৈরি করেছি, সালাফি অঙ্গনে, কওমি অঙ্গনে, তবলিগি অঙ্গনে, যারা জামাতের বাইরে যে অঙ্গন, যারা তাদেরকে পথভ্রষ্ট মনে করতো, সেই জায়গায় আমি জামাতের উপর একটা নিরপেক্ষ নেগেটিভ তৈরি করেছি। আমি ইনসাফের একটা নেগেটিভ আমি তৈরি করেছি। সেক্ষেত্রে আমি কি তাদের কিছু বলতে পারবো না? আমি নসিহা স্বরূপ সেটা কি হয়ে যাবে? হয়তো আমার বাসার মধ্যে কোনো হয়তো কঠোরতা থাকতে পারে। সেজন্য আমি এটা আমি নিজে দুঃখিত হব যদি আমার কোনো শব্দ চয়ন করে ভুল থাকে। কিন্তু ওনাদের ভুল হয়ে থাকলে সেটা দল হিসেবে তো অনেক বড় একটা ওনাদেরকে এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। আমি যেটা এখন আপনাকে সর্বশেষ জানিয়ে দিতে চাচ্ছি যে ইনশাল্লাহ ঐক্য অটুট থাকবে, সমন্বয় অটুট থাকবে। আমার পক্ষ থেকে কোনো রকমের কোনো দুর্বিসন্ধি নেই, এবং কোনো রকমের কোনো কনস্পাইরেসি নেই, কোনো বিদ্বেষ নেই আমার পক্ষ থেকে। ইনশাল্লাহ আমি আগে যেভাবে আছি ওভাবে থাকবো। আমি ওনাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আগামীতেও এই ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আজিজ। এবং একসাথে আমরা মনে করি এই পুরো দেশ এবং পুরো অঞ্চলের ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে একসাথে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। এটা আমি বিশ্বাস করি, মনে করি, এবং এটা বাস্তবতা। আর আপনাকে ধন্যবাদ। আপনি এই বিষয়টা নিয়ে খুব বেশি কনসার্ন ছিলেন। আপনার মধ্যে একটা মানবতার এবং ইসলামের দরদ আপনার মধ্যে রয়েছে, বিশেষ করে ঐক্যের একজন আপনি প্রতীক। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বিষয় নিয়ে আপনি আমার অবস্থান জানতে চেয়েছেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।